দেখাচ্ছেন সিআইডি অমুকের বাড়ি তমুকের বাড়ি, এটাতে বিজেপি বা সরকারের কোনো রোল নেই। সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা। এর যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা, এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন এবং 3 জন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট এবং ভিডিওগ্রাফির সামনে। তো তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর, কেন ফাঁসবেন তারা বেচারীরা? বলুন। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন, সেটা তাদের প্রসিডিওর অনুযায়ী করবেন। আমি ইনভেস্টিগেশন পার্টে ঢুকবো না, ইটস নট মাই ডিউটি। যেহেতু ব্রেকিং নিউজ আসছে, অভিযোগ করছে, আমি দেখছিলাম মাননীয় নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি অবাক হয়ে গেছি, আমি সই করিনি কিন্তু আমার বাড়িতে। কুণালবাবু বলছেন, তারপরে চন্দ্রনাথ সিনহা উপদেশ দিচ্ছেন যে আমি সিআইডি এসেছিল তাদের উপদেশ দিয়েছি যে এইভাবে করা উচিত, আমাদের তো ডেকেই বলতে পারতেন। আর ডেকে বলবে কেন ভাই? মিনিটস রেজুলেশন তো আমাদেরকেও দিতে হয়েছে লোকভবনে, আমাকে যে দলনেতা করেছে বিজেপি। 21-এ আমি যে এলওপি হয়েছি তার রেজুলেশন দিতে হয়েছে মিটিংয়ে। যে তুমি তোমার লোকেদের সইগুলোকে ফরজারি করবে, তো পাবলিক ডোমেনে এখন। এরা এত বড় করাপ্টেড। এবং আমি সিআইডিকে বলেছি, ভারতীয় ন্যায় সংহিতাতে ফরজারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, নীতি নৈতিকতার প্রশ্ন তো আলাদা। আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএস এর অন্তর্গত যা করার করবে, এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। এর কোন রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনাদের বলছি 9 মে মাননীয় স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা রথীন্দ্রনাথ বোসকে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একটি চিঠি লেখেন যে শোভনদেব চট্টোপাধ্যায়কে লিডার অফ অপোজিশন, এরা আইনও জানে না, ডেপুটি লিডার আইনে নেই, এলওপি আছে আর হুইপ আছে, তাকে লিখে দিয়েছেন অসীমা পাত্র, নয়না বন্দ্যোপাধ্যায় ডেপুটি লিডার, ফিরাদ হাকিম আর চিফ হুইপ। 9 মে। 18 মে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমাদের যেমন সরকার ক্লেম করতে যখন আমরা গেছিলাম লোকভবনে ভূপেন্দ্র যাদবজির নেতৃত্বে, শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের নেতৃত্বে, সেদিন আমাদেরও আমাদের যে কনভেনশন সেন্টারে মাননীয় অমিত শাহজি এবং মাননীয় মোহন মাঝির উপস্থিতিতে রেজুলেশন হয়েছিল, সেই মিনিটসও জমা দিতে হয়েছে। এর আগে 21-এও আমাকে যখন এলওপি হতে হয় তখন সেখানেও রেজুলেশনের কপি জমা দিতে হয়েছে। 18 মে প্রিন্সিপাল সেক্রেটারি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে মিনিটস বা রেজুলেশন জমা দেওয়ার জন্য চিঠি করেন। 20 মে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 2 জন এমএলএ এই যে রেজুলেশনের কপি, এতে ব্লক লেটারে 10 জনের নাম লেখা আছে। ব্লক লেটারে তো হয় না। এখানে 2 জন এমএলএ, মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা,
তারা অভিযোগ করেন, বলে দিচ্ছি অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They had signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির 2জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করে এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে বাহারুল ইসলাম এমএলএ ক্যানিং, চন্দ্রনাথ সিনহা এমএলএ বোলপুর, অরূপ রায় এমএলএ হাওড়া মধ্য, তাপস মাইতি এমএলএ ডোমজুর, নয়না ব্যানার্জি এমএলএ চৌরঙ্গি, তাপস মণ্ডল এমএলএ রায়দিঘি, সুভাষিস দাস এমএলএ মহেশতলা, তোরাব হোসেন মণ্ডল এমএলএ কুমারগঞ্জ, দীনেন রয় এমএলএ খড়গপুর গ্রামীণ, কুণাল ঘোষ এমএলএ বেলেঘাটা, আব্দুল আজিজ এমএলএ লালগোলা, তসিফুর রহমান এমএলএ বসিরহাট উত্তর, আব্দুল মতিন এমএলএ হাড়োয়া। এদের মধ্যে একজন এমএলএ এলাকায় না থাকার জন্য তার সঙ্গে মিট করতে পারেনি সমর মুখার্জি রতুয়া। তিনি নেই, পরে তাকে সিআইডি কথাবার্তা বলবে ওনার টাইম মতো, উনি ফিরলে বা কোথাও কাজে গেছেন। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। এর মধ্যে বাহারুল ইসলাম ক্যানিং পূর্ব, তিনি বলেন হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট হিজ রেসিডেন্স অ্যান্ড ভাঙড়। উনি কলকাতাতেও আসেননি। আজকে তো 1 তারিখ, 8 তারিখ একদম দেরি আছে। তারপরে ওনাদের আইনে পদ্ধতিতে যা আছে করতে হবে, রেজুলেশনের সঙ্গে মিনিটস দিতে হবে, সই করে দিতে হবে, তাতে নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী অধ্যক্ষ ঠিক করবে, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঠিক করবেন না। আইনে কি আছে বলা আছে, কি হতে পারে না পারে, কিন্তু যারা সই জাল করেছেন তাদের বিরুদ্ধে অ্যাজ এ পুলিশ মিনিস্টার, যেহেতু মামলাটা সিআইডি টেক আপ করেছে, আমি বলতে পারি আইনে খুব কঠোর এবং কঠিন ব্যবস্থা আছে। আমরা সেই ব্যবস্থা নেব এবং আমরা প্রয়োজনীয় সুপারিশ রাজ্য বিধানসভা থেকে পুলিশ করবে। এক হচ্ছে আপনার সই অন্যজন করতে পারে না, প্রথমত। এবারে স্বীকার করতে হবে, যারা অলরেডি তো 3 জন বলেছেন আমাদের সই নয়। এবার আপনার নামটা যদি আমি লিখে দিয়ে থাকি, যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি ফরজারি করেছেন। আইনে যা ব্যবস্থা আছে তাই না। না, ওটাতে এসআইআর এ আপনি ফর্মে দেখবেন প্র্যাকটিক্যালি 3টে পৃষ্ঠা ফিল আপ করতে হচ্ছে, বাকিগুলো ট্রাইব্যুনালে যার নাম আছে তার একটা পৃষ্ঠা আছে, সিএতে অ্যাপ্লিকেন্টের আছে, কাস্টের আছে, ওগুলোতে কার্যত কিছু নেই, এগুলো তো করছেন। দেখুন সরকারের মানে জনগণের 36,000 টাকা বছরে দেবে। আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে, সহযোগিতা করুন না। আর এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, কৃষি সব নাম আছে, না না এই নামগুলো বিখ্যাত নাম সব, রাকিবুল, মুস্তাফিজুর আর কি সব নাম রয়েছে, তারিকুল, যে 22টা অ্যাকাউন্ট, তো হিমশৈলে চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3,000 বের করবো। আমি আপনাকে বলছি ভয়ঙ্কর চিত্র আছে।